বিশ্বে শেখ হাসিনার চাইতে নির্দয় কোনো নারী ঘাতক এই পৃথিবীতে আর কখনো জন্ম হবে কিনা আমার সন্দেহ আছে। এরকম একটা ঘাতক নারী হতে পারে, যেটা আমরা গত পরশুদিন পত্রিকায় দেখেছি অ্যাটর্নি জেনারেলের বয়ানে, যে শেখ হাসিনা হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন, সেখানে গিয়ে দরজা বন্ধ করে ছাত্রদের সাংবাদিকদেরকে বের করে দিয়ে এই গুলিবিদ্ধ অসহায় আহত ছাত্রদের সকলের গায়ে থুতু ছিটিয়ে বলেছিলেন, এদেরকে হসপিটাল থেকে বের করে দাও, এদের কোনো চিকিৎসা হাসপাতালে হবে না। মানবাধিকারের ন্যূনতম অংশ যদি কারো থাকে, এরকম একটা জঘন্য মহিলা শাসন আমাদের উপর চেপে বসেছিল, এবং যার কারণে আজকে আমাদেরকে রক্তের স্রোতের উপর দাঁড়িয়ে এই বিজয় সূচনা করতে হয়েছে। কালকে আমি এবং ডাক্তার জাহিদুর রহমান একটা টক শোতে ছিলাম রাতের বেলা, সেখানে আমরা আলোচনা করছিলাম যে দেখেন, আমরা যদি বর্ণনা করতাম যে এইভাবে আবু সাইদ নামে একটা যুবক দাঁড়িয়েছিল দুহাত প্রসারিত করে, তাকে পুলিশরা গুলি করেছে, সে ছটফট করে পড়ে গেছে, তার হাতে কিছুই ছিল না, সে একটা লাঠি হাতে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, এই বর্ণনা হয়তো আমাদেরকে কিছুটা স্পর্শ করত। কিন্তু একটা দৃশ্য যখন আমরা চোখে দেখছি, একটা ছাত্র বুক চিতিয়ে দাঁড়িয়ে বলছে, তাকে মারা হচ্ছে, পাথর মারা হচ্ছে, তাকে গ্যাস মারা হচ্ছে, তারপর তাকে গুলি করে দেওয়া হয়েছে সামনে থেকে, এবং সে বুক চেপে ধরে আস্তে আস্তে পড়ে গেল। এই এক দৃশ্য কত শক্তিশালী! এই এক দৃশ্য সারা মানুষের মধ্যে আগুন ছড়িয়ে দিয়ে বলেছে যে সময় এসেছে, আসো, সমস্ত ভয় ভীতিকে উপেক্ষা করে বুক চেতিয়ে সবাই দাঁড়িয়ে যাওয়ার সামনে। সেই জন্য বলেছে, বুকের ভেতর ভীষণ ঝড়, বুক পেতেছি গুলি কর। এই যে যুবকরা একাকারে বলেছে, সেই দৃশ্যটা যিনি ধারণ করেছেন, সেই ছবিটা যিনি তুলেছেন এবং সেই ছবিটা যিনি ছড়িয়েছেন, তিনি এই বিপ্লবের কত বড় যোদ্ধা, কত বড় সংগ্রামী। আমরা কি তার নাম জানি? আমরা কি তাকে চিনি? এই আপনারা যারা এখানে বসে আছেন, হয়তো আপনারা তাদেরই একজন প্রতিনিধি। তাহলে একটা ছবি, একটা দৃশ্য কত শক্তিশালী হতে পারে, যেটা জাহিদুর রহমান বলেছেন যে নূর হোসেনের সেই ছবিটা পুরো একটা স্বৈরাচারের ত্বককে কাঁপিয়ে দিয়েছে। এই যে আপনারা এই পাশে আমাদের কিছু ছবি আছে, আপনারা দেখবেন যে ইয়ামিনকে রায়ট কার থেকে ফেলে দেওয়া হচ্ছে, সেই ছবিটাও তো কেউ না কেউ ধারণ করেছেন। আপনারা দেখবেন সেই ঢাকার প্রবেশ মুখ শনির আখড়া বা এই এলাকায় তখন পুলিশ গুলি করছিল, একটা বারান্দা থেকে মহিলারা সেই ছবিগুলো তুলছিল, মহিলাদের আর্তনাদ, এবং তারা বলছিল, এই যে মেরে ফেললো, এই যে গুলি করলো, এই যে মেরে ফেলতেছে, এই যে তাদের আর্তনাদ। এই ছবি দেখার পরে কেউ যদি শেখ হাসিনাকে আশ্রয় দেয়, এই ছবি দেখার পর যদি কেউ শেখ হাসিনাকে নেতা মানে, আমি তাকে পৃথিবীর জঘন্য কুকুরের চাইতে অধম মনে করি। সে কোনো মানুষ হতে পারে না।